ভারত এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে ভারত যতটা উদ্বিগ্ন উত্তেজিত, সমপরিমাণ উদ্বিগ্ন উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশের মুষ্টিমেয় কিছু জনগোষ্ঠীর ভেতরে। কারণ আপনারা জানেন, পশ্চিমবঙ্গের এই বিধানসভা নির্বাচনের আগে ভারত সরকার একটা কাজ করেছিল, SIR করেছিল। SIR করে সেখানে 90 লাখ মানুষকে দেখানো হয়েছে তারা ভোটাধিকার বঞ্চিত, অর্থাৎ তারা ওই দেশের নাগরিক না, তারা প্রকৃত ভোটার নয়। এর মধ্যে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 60 লাখ, 50 থেকে 60 লাখ হলো মুসলিম। যেহেতু তারা বাংলা ভাষায় কথা বলে, ওই দেশের নাগরিক নয়, অর্থাৎ ভারতের নাগরিক নয়, আবার বাংলা ভাষায় কথা বলে, তাহলে এখন এরা কোন দেশের নাগরিক? প্রশ্ন কিন্তু একটা থেকে যায়। তারা ভারতের নাগরিক নয় অবশ্যই, কারণ ভারতের নাগরিক হলে তো ভোটাধিকার থাকতো, পিতৃপরিচয় থাকতো, এগুলো নিয়ে তো প্রবলেম হওয়ার কথা নয়, তাদের নাগরিকত্ব বাদ যাওয়ার কথা নয়। তাহলে এতগুলো লোক যে বাদ গেল, তাহলে তারা কোন দেশের নাগরিক? আবার একটা প্রশ্ন, ওই যে বললাম যে তারা বাংলায় কথা বলে, এখন বাংলায় কথা বলে শুধু তো বাংলাদেশের মানুষ আর পশ্চিমবাংলার মানুষ, আর অন্য কোনো দেশের মানুষ বাংলায় এত সুন্দর করে কথা বলতে পারে না, বলতে পারারও কথা নয়। আমি 15 দিন আগে একটা রিপোর্ট করেছিলাম এরকম যে 90 লক্ষ মানুষ যে যারা ভোটার নয়, তাদের থেকে যদি এমনিতে আমরা মায়ানমার থেকে 12 লক্ষ বাংলাদেশে চলে আসায় আমাদের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ডিসোলেট, অর্থাৎ গাছপালা শূন্য, প্রকৃতির একটা বিপর্যয় নেমে আসে এবং তাদের আতঙ্কে থাকতে হয় কখন যে তারা আবার লোকালয়ের ভেতরে ঢুকে বা আমাদের শহর অঞ্চলের ভেতরে ঢুকে কী না কী করে ফেলে, এই আতঙ্কে আমাদেরকে থাকতে হয়। আবার তারা খাদ্য সংকট, যত অর্থ সংকট, খাদ্য সংকটে যদি মারাও যায়, তাহলে তারা আবার জীবন বাঁচাতে আবার বিদ্রোহ ঘোষণা করতে পারে, আর সেটা আজও পর্যন্ত সলিউশনে আসেনি, সমাধানে আসেনি। তেমনি যদি এই যারা ভোটাধিকার বঞ্চিত হলো বা ভোটার নয় বা ভারতের নাগরিক নয়, ভারত সরকার বলছে, তাহলে অবশ্যই তারা বাংলাদেশের নাগরিক। অন্য কোনো দেশের মানুষ তো বাংলায় কথা বলে না। আবার পশ্চিমবঙ্গ বাংলার ধার ঘেঁষে, কিনারা ঘেঁষে সীমান্তে, একেবারে বাংলাদেশ আর ভারতের সীমান্ত। এখন এই 60 লক্ষ লোকের মধ্যে যদি 50 লক্ষ শুধু মুসলিমই পাঠায়, হিন্দুদের বাদই দিলাম যে হিন্দুদেরকে পাঠাবে না, হিন্দুদেরকে না পাঠায় শুধু মুসলিমদেরকেও যদি পাঠায়, তাহলে বাংলাদেশের দুঃখে শিয়াল কুকুর কাঁদিবে বলে মনে হয় না। এখন দেখেন, এই বিজেপি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে যদি নরেন্দ্র মোদীর দল বিজেপি নির্বাচিত হয়, তাহলে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে। এই আতঙ্কে অনেকে আতঙ্কগ্রস্ত। আজকে জাতীয় সংসদে, বাংলাদেশের জাতীয় সংসদে এমপি জেনজিদের এমপি সমন্বয়ক থেকে এনসিপি দলের নেতা আক্তার হোসেন কিন্তু আজকে সংসদে এই কথা বলে ফেলেছে যে আমাদের এমনিতে মায়ানমার থেকে আসছে রোহিঙ্গারা, তাদেরকে নিয়ে আছি আমরা বিপদে। এখন আবার একটা মহল চেষ্টা করেছে সে দেশের মুসলমানদেরকে বাংলাদেশে ঢুকিয়ে দিতে। এখন আমরা তাদেরকে ঐক্যবদ্ধ, আমাদেরকে থাকতে হবে, আমরা তাদেরকে কোনোভাবে গ্রহণ করব না। কিন্তু যখন দেখেন বিজেপি যদি নির্বাচিত হয় আর তাদেরকে যদি প্রেশারাইজ করে, তাহলে জীবন বাঁচাইতে, যেমন রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকে তো এমনি তো ঢুকিনি, তাদের মাতৃভূমি রেখে এমনি কি নাপ নদী সাঁতরে বাংলাদেশে এসেছে, আর ভারত থেকে আসা আরও সহজ, ওই কাঁটাতারের বেড়া একটুখানি ভাগতে পারলেই হলো। আর না হলে যে সোনাই নদী সাঁতরে গরু চুরি করে নিয়ে আসে প্রত্যেক দিন বাংলাদেশের মানুষ গরু পাচার করে, আগে লবণ পাচার করতো, চিনি পাচার করতো, তারপরে আরও ম্যাটেরিয়ালস ফল মূল এগুলো তারা স্মাগলিং করে খাইতো। এই যে আপনার বেশি দূর যাওয়ার দরকার নেই, বেনাপোলের আশপাশ দিয়েই
এই ঘটনাগুলো ঘটতো। 11 নদী, ছোটো একটা নদী, সাঁতরায় গেলে 5 মিনিটও লাগে না, সাঁতরায় অনায়াসে যাওয়া যায়। তাহলে তার সাঁতরায় আসতে তার বেশি সময় লাগবে না। দ্যাট মিন্স এখন বাংলাদেশের একটা গ্রুপ বা একটা মহল, যারা বিশেষ করে দিল্লি না ঢাকা স্লোগান দেয়, তারা এখন আছে মহা টেনশনে, যেহেতু তারা এখন ক্ষমতায় রয়েছে, যে কোনো কারণে বিজেপি বিধানসভা নির্বাচনে যদি নির্বাচিত হয়, তাহলে যেহেতু তাদের সাথে আমরা তেড়ামি করেছি, আর ওরা ওদেশের নাগরিক নয়, বাংলাদেশের নাগরিক বা জন্মসূত্রে বাংলাদেশীয়, সুতরাং তাদেরকে লাতিগুতা মেরে ভেতরে যদি ঢুকিয়ে দেয়, এদেরকে আমরা কোথায় জায়গা দেব, এদেরকে আমরা কিভাবে খাইতে দেবো, কিভাবে কর্মসংস্থান করব, মানে হিতে একেবারে বিপরীত হয়ে যাবে। এই জন্য বাংলাদেশের এক অংশ চাচ্ছে বিজেপি নির্বাচিত হোক, আর এক অংশ চাচ্ছে বিজেপি যাতে হেরে যায়। কিন্তু যেভাবে অরেঞ্জের আবির বিক্রি হচ্ছে, পরিযায়ী যারা আছে তারা যে স্লোগান দিচ্ছে, এবং এক্সিট পোলের জরিপগুলো বিভিন্ন সংস্থা যা দেখিয়েছে, তাতে মনে হচ্ছে বিজেপি ক্ষমতায় আসছে। সুতরাং এই একটা আশঙ্কা ইতিমধ্যে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় যে নদী নালাগুলো রয়েছে, ওই যেটুকুনে বললাম যে সোনাই নদী পাড়ে দৌড় মেরে আসে, সেখানে বিষাক্ত সাপ এবং কুমির ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেছে ভারত। নেওঠেলা কী যে হয় আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।